আপু, একটা প্রশ্ন। জুমার দিন যে বিশেষ মুহূর্তে দোয়া কবুল হয়, সেই মুহূর্তটা কখন জানেন? আর সেই সময় কি দোয়া পড়লে অসম্ভব সম্ভব হয়ে যায়? আজ এই ভিডিওতে আপনাকে এমন একটি দোয়া শেখাবো যা আল্লাহ নিজে শিখিয়েছেন। শেষ পর্যন্ত থাকবেন আপু, হয়তো আজকের এই দোয়া আপনার জীবন বদলে দেবে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের বোন নূরে হেদায়েত বয়েস থেকে। আজ রমজানের 7ম দিন, আর মাত্র 2 দিন পরেই রমজানের দ্বিতীয় জুমা। চলুন আজই জেনে নেই সেই দিনটা কেন এত বিশেষ এবং কি কি করবেন। প্রথমেই বলি আপু, জুমার দিন শুধু একটা দিন নয়, এটা আল্লাহর বিশেষ দান। সহিহ মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য যেসব দিনে উদিত হয় তার মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। আর রমজানের জুমা, একদিকে রমজানের রহমত, অন্যদিকে জুমার বরকত, এই দুই মিলে যে শক্তি তৈরি হয় তা অসাধ্য সাধন করতে পারে। এখন আসি মূল কথায়, আগামী শুক্রবারে কি করবেন। প্রথম কাজ, সূরা কাহাফ পড়া। সহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে তার জন্য পরবর্তী জুমা পর্যন্ত একটি নূর জ্বলতে থাকবে। আপু ভাবুন তো, 7 দিনের জন্য আল্লাহর নূর, যে নূর আপনার সব অন্ধকার দূর করবে। যদি একবার পুরোটা না পারেন, ভাগ করে পড়ুন। ফজরের পর 10 আয়াত, জোহরের পর 10 আয়াত। গুরুত্বপূর্ণ হলো পড়াটা। দ্বিতীয় কাজ, দুরুদ পড়া। আপু, জুমার দিনে দুরুদ পড়ার ফজিলত অসীম। হাদিসে এসেছে, জুমার দিন বেশি বেশি করে আমার উপর দুরুদ পাঠ করো, কারণ তোমাদের দুরুদ আমার কাছে পেশ করা হয়। আপু কল্পনা করুন, আপনার দুরুদ সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাচ্ছে, তিনি শুনছেন আপনার কণ্ঠ। সবচেয়ে সহজ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, যতবার পারেন পড়ুন। তৃতীয় কাজ, বিশেষ দোয়া। আপু, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যে মুহূর্তে দোয়া কবুল হয়। সহিহ বুখারী ও মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন এমন এক মুহূর্ত আছে যে মুহূর্তে মুসলিম বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা দেন। এখন প্রশ্ন, সেই মুহূর্তটা কখন? আলেমদের মতে সবচেয়ে শক্তিশালী মত হলো আসরের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত, বিশেষ করে যখন ইমাম সাহেব মিম্বরে বসেন খুতবার মাঝে, এবং আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত। এই সময়টা অত্যন্ত বরকতময়। এখন কি দোয়া করবেন? আপু, আজ আমি আপনাদের একটি বিশেষ দোয়া শেখাবো। এই দোয়া এত শক্তিশালী যে আল্লাহ নিজে এটা আমাদের শিখিয়েছেন। সূরা আল বাকারার 286 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই বা ভুল করি তাহলে আমাদের পাকড়াও করো না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। হে আমাদের রব, আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দিও না যা তুমি আমাদের আগের লোকদের উপর চাপিয়ে দিয়েছিলে। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতু লানা বিহ। হে আমাদের রব, আমাদের এমন কিছু বহন করতে বাধ্য করো না যা বহন করার শক্তি আমাদের নেই। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমাদের মাফ করো, আমাদের ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো, তুমিই আমাদের অভিভাবক। আপু, এই দোয়াটা পড়ুন, বারবার পড়ুন। হাদিসে এসেছে, এই দোয়া পড়লে আল্লাহ বলেন, আমি তোমার দোয়া কবুল করলাম। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলেছেন আমি কবুল করলাম। এখন আরেকটি দোয়া শিখাই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দোয়া ছিল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি। হে আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়া ও আখিরাতের ক্ষমা ও নিরাপত্তা চাই। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকাল সন্ধ্যায় পড়তেন। তাহলে আমরা কেন করব না? এখন কিছু প্র্যাকটিক্যাল টিপস, জুমার দিনটা কিভাবে কাটাবেন। টিপস নাম্বার 1, ফজরের নামাজের পর সূরা কাহাফ পড়া শুরু করুন। সম্ভব হলে পুরোটা এক বসায় পড়ুন, না হলে ভাগ করে পড়ুন। টিপস নাম্বার 2, দুরূদ শরীফ বারবার পড়ুন। একটা লক্ষ্য ঠিক করুন, আজ কমপক্ষে 100 বার দুরূদ পড়ব। টিপস নাম্বার 3, আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত বিশেষ যত্নবান হন। এই সময়টা বসে বসে দোয়া করুন, এই সময়টা যেন কোনোভাবেই নষ্ট না হয়। টিপস নাম্বার 4, পরিবারের সবাইকে নিয়ে একসাথে দোয়া করুন। স্বামী, বাচ্চা সবাইকে নিয়ে বসুন, একসাথে হাত তুলে দোয়া করুন, এতে পরিবারের বরকত আসবে। এখন একটা ভুল ধারণা দূর করি আপু, অনেকে মনে করেন জুমার দিন শুধু পুরুষদের জন্য। আপু, এটা ভুল। জুমার বরকত সবার জন্য। আপনি ঘরে বসে যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ শুনবেন। আপনি ঘরে বসে যে সূরা কাহাফ পড়বেন সেই নূর আপনাকেও ঘিরে রাখবে। এখন এটা বাস্তব উদাহরণ দিই আপু,
আমার একজন বোন আছে যার জীবনের অনেক সমস্যা ছিল, আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা। আমি তাকে বললাম প্রতি জুমায় আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বসে দোয়া করো। সে বোন 3 মাস ধরে এটা করলো এবং আল্লাহ তার সব সমস্যার সমাধান করে দিলেন। একটা একটা করে সব সমস্যা দূর হয়ে গেল। আপু, চোখ বন্ধ করে একটু কল্পনা করুন, শুক্রবার বিকেল, আসরের নামাজ শেষ হয়েছে। আপনি ছোট্ট একটা জায়নামাজে বসে আছেন, হাত তুলেছেন আল্লাহর কাছে, চোখ দিয়ে পানি পড়ছে। আপনি বলছেন, ইয়া আল্লাহ, আমার সব সমস্যা তুমি জানো, তুমি আমাকে সাহায্য করো। এবং ঠিক সেই মুহূর্তে আকাশে আল্লাহর ফেরেশতারা আপনার নাম লিখছে, এই বান্দার দোয়া কবুল করো। এবং আল্লাহ বলেছেন, আমি শুনছি, আমি দেখছি, আমি দেব। আপু, কত জুমা আমরা পাবো এই জীবনে। হয়তো এই রমজানে আমার বা আপনার শেষ রমজান, তাই এই জুমাকে পুরোপুরি কাজে লাগান। মূল কথা কি আপু? জুমার দিন আল্লাহর বিশেষ দান। সূরা কাহাফ পড়ুন, দরুদ পড়ুন, বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বসে দোয়া করুন, আল্লাহর কাছে হাত তুলুন, কান্না করুন, আল্লাহ দেবেন ইনশাআল্লাহ। আসুন সবাই মিলে একটি দোয়া করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও। আমিন। আপু, এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে শেয়ার করুন, কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমার সব দোয়া কবুল করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, কারণ এই পুরো রমজান মাস জুড়ে আমি আপনাদের সাথে থাকব। প্রতিদিন নতুন আমল নিয়ে আসবো ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।